নমস্কার। আজ প্রায় ৩ মাস পর আবার আপনাদের মাঝে ফিরলাম এবং এই যে ফিরলাম সেটা অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসার টানে। আমরা এই জীবনের পথ চলতে চলতে অনেক সময় তাল হারিয়ে ফেলি, ছন্দ হারিয়ে ফেলি, খেই হারিয়ে ফেলি। কিন্তু যদি এই তাল ছন্দগুলো কেটে যায় এবং আমরা আবার না ফিরতে পারি তাহলে কিন্তু সমস্যা, তাহলে জীবন থেমে যাবে। কিন্তু জীবনকে তো থামিয়ে রাখা যাবে না, জীবন নিজের গতিতে এগিয়ে যাবে। তো আজ আবার এতদিন পরে ফিরে মনে হচ্ছে যেন আপনাদের কতটা কাছাকাছি আছি, একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। আশা করছি এই সময়ের মধ্যে আপনারা সবাই ভালো আছেন এবং ইদানিংকালে আপনারা চ্যানেলে হয়তো অনেকেই অনেক কিছু প্রশ্ন করেছেন, অনেক কিছু জিজ্ঞাসা করেছেন। বিশ্বাস করুন আমি একেবারেই দেখার সময় পাইনি। 1 সেকেন্ডের জন্য এই 90টা দিন আমি চ্যানেল দেখিনি। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে এই যে ভিডিওটা করছি এটার বিষয়বস্তু হচ্ছে আমরা যেগুলো দীর্ঘমেয়াদী ফসলের চাষ করি, যেমন ধরুন বেগুন, যেমন ধরুন টমেটো, যেমন ধরুন লঙ্কা, পটল, কাঁকরোল, আবার কুঁদরি, এই ধরনের যে ফসলগুলো রয়েছে যেগুলো আপনাকে ধাপে 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 একটানা লম্বা সময় অবধি কিন্তু ফলন দিয়ে যাবে এবং এই ধরনের চাষে ঝুঁকিও অনেক কম থাকে। ঝুঁকি বলতে আপনার লসের ঝুঁকিটা কম থাকে। হয়তো এখন একটা মাস বাজার দর একটু কম আছে, তারপরে দেখবেন যে 2 মাস পরে এমন বাজার দর বেড়ে গেল এবং সেই সময় আপনার ভালো রকম ফসলটা উঠলো, তখন দেখবেন আপনি কিন্তু আপনার যা ক্ষতি হয়েছিল, লস হয়েছিল, সেটা পুষিয়েও আপনি একটা মোটা টাকা প্রফিট করতে পারবেন। তো যেগুলো দীর্ঘমেয়াদী ফসল, সেই ফসলগুলো কি হয়, আমাদের চাহিদাটা কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে থাকে। কখনো মনে হয় যে আমাদের এই সময় যদি একটু বেশি ফলন গাছ থেকে আদায় করা যায় তাহলে খুব ভালো। সেটা কখন হবে, যখন বাজার দর খুব ভালো থাকবে। বাজার দর খুব ভালো আছে, আপনি বেগুন চাষ করেছেন, বেগুনে ফলন নেই, ফল নেই, তাহলে কি আপনি প্রফিট করতে পারবেন? পারবেন না। তাহলে বাজার দর যখন বেশি থাকবে সেই সময় কিন্তু আপনার প্রোডাকশনটাকেও বাড়াতে হবে। পাশাপাশি আরও অনেকের অনেক টার্গেট থাকে, যেমন ধরুন এই জমিতে বেগুন চাষ করা হয়েছে, এরপরে এর ধানের চারা ধীরে ধীরে বড় হচ্ছে, আর হয়তো 20-25 দিন 1 মাস পরে এই জমিতে ধান রোপণ করা হবে। তখন চাষির কি টার্গেট থাকে, যে এই সময় যদি কিছু করে ফলনটাকে এক ধাক্কায় এক বেগে যদি অনেকটাই বাড়িয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয়। এই রকম অনেকের অনেক রকম পরিস্থিতি থাকে এবং সেই পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের চাহিদা থাকে। তো এই দীর্ঘমেয়াদী ফসলে আপনারা মোটামুটি তাড়াতাড়ি একটা কি করে ভালো রিপ্লাই পাবেন গাছ থেকে বা একবারে ঝেড়ে ফলন আনতে পারবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং কি পদ্ধতিতে আপনারা এই কাজটা করবেন সেগুলো সব বিস্তারিত জানাচ্ছি। আপনারা সাথে থাকুন। আর অনুরোধ করব, চ্যানেলে সাবস্ক্রাইবারও কিন্তু থেমে গেছে। আমি হয়তো থেমে গিয়েছিলাম, কিন্তু আপনারা থেমে থাকলে চলবে না। চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তো আপনাদেরকে এই বেগুনের গাছগুলো দেখাচ্ছি। দেখুন গাছগুলোতে ফল নেই বললেই চলে, ঠিক আছে, যদিও আছে সেটা একেবারে কম এবং গাছগুলো মনে হচ্ছে যেন সেই থেমে গেছে। এই দেখুন বুড়িয়ে গেছে, এই রকম একটা মনে হচ্ছে দেখে। প্রোডাকশন নেই, কিন্তু এখন আমাদের এই দিকে মোটামুটি ধরুন ভালো বেগুন 35 টাকা 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তাহলে এই সময় তো আমাদেরকে প্রোডাকশনটা নিতে হবে, তবেই তো আমরা প্রফিটটা করতে পারবো। এবং গাছ থেকে প্রোডাকশনটা আপনাকে এমনভাবে নিতে হবে সেই নিগড়ে নেওয়ার মতো। আপনি কারণ ব্যবসায়িকভাবে চাষটা করছেন, লাভ করার জন্য আপনি মাঠে নেমেছেন, লস করার জন্য তো নামেননি। তো এই ধরনের ক্ষেত্রে যখন গাছের দেখবেন বয়স হয়ে গেছে, গাছে সেরকম ফুল ফল নেই, এই যেগুলো দীর্ঘমেয়াদী আপনারা ফসলের চাষ করবেন, গাছের সেরকম আপনি রিপ্লাই দেখতে পাচ্ছেন না, তখন একটা কাজ করবেন, আপনারা বাজার থেকে কৃষি রাসায়নের পোষক গ্রিন এই পিজিআরটা নিয়ে আসবেন। এবং এই যে পোষক গ্রিন, এর মধ্যে যে মূল উপাদানটা রয়েছে সেটা হচ্ছে সাইটোকাইনিন। তো এই সাইটোকাইনিনটা একটা ফাইটো হরমোন। এ কি করে গাছের সেল ডিভিশনের ইয়েটাকে বাড়িয়ে দেয়, ক্ষমতাটাকে। তাহলে কি হবে, গাছের গ্রোথও হবে, পার্শ্বমুকুলের সংখ্যা বৃদ্ধি করবে, মানে গাছ আপনার বুশি হবে,
ঝোপালো গাছ হবে, ঠিক আছে, শাখা প্রশাখা প্রচুর পরিমাণে বার হবে, এবং যত শাখা প্রশাখা বার হবে ততই তো নতুন নতুন ফুল আসবে, এবং যত ফুল আসবে এবং সেগুলোকে যখনই আপনি টিকিয়ে রাখতে পারবেন ততই ফল হবে। পাশাপাশি এর সাথে এই সাইটোকাইনিনের সাথে নাইট্রোজেনও রয়েছে। তো নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছকে সবুজ রাখবে, খাদ্য তৈরিতে সাহায্য করবে, এবং অত সহজে বুড়ো হতে দেবে না, ঠিক আছে। নাইট্রোজেন তো গাছকে ছোটাবে, ছোকরা রাখতে সাহায্য করবে। তো এই যে পৌষক গ্রিন, এটা আপনারা 33 শতকে 250 ml নিন, এবং তার সাথে আপনি ধরুন 33 শতকে বেগুন লাগিয়েছেন, ওখানে আপনি মোটামুটি 10 থেকে 15 কেজি ইউরিয়া নিন, এবং ইউরিয়ার সাথে এই পৌষক গ্রিনটাকে মাখিয়ে দিন। মাখিয়ে নিয়ে আপনি আগে সেচ দেবেন জমিতে। সেচ দেওয়ার পরে জল থাকবে ওই নালার মধ্যে, সেই অবস্থাতে আপনারা খুব সাবধানে তলা দিয়ে দিয়ে ছিটিয়ে দেবেন, যেন পাতাতে একটা দানাও না লাগে। যদি পাতাতে লাগে তাহলে কিন্তু পাতাকে নষ্ট করে দেবে। এটা আমি বলছি প্রত্যেকটা দীর্ঘমেয়াদী ফসলের জন্য। বেগুন হতে পারে, লঙ্কা হতে পারে, টমেটোতে আমি বলছি না, ঠিক আছে। পটলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কাঁকরোলে অ্যাপ্লাই করতে পারেন, কুঁদরিতে অ্যাপ্লাই করতে পারেন, যখন আপনাদের প্রচুর পরিমাণে প্রোডাকশনের দরকার থাকবে সেই সময়, ঠিক আছে। ইউরিয়া দিয়ে আপনারা ওটা ছিটিয়ে দিলেন, এবং জল যেন জমিতে সেই সময় থাকে। এটা হলো আপনার প্রথম কাজ। এর ঠিক 8 থেকে 10 দিন পর, যদি আপনার হাতে সময় খুব একটা বেশি না থাকে, তাহলে 7 দিন পরে আবার আপনি রিপিট করবেন এই একই ইউরিয়া এবং পোষক গ্রিন। কিন্তু নেক্সট স্টেপে আপনি যে ইউরিয়াটা দেবেন তখন কিন্তু পরিমাণটা কমিয়ে দেবেন। 1 বিঘাতে হয়তো আপনি আগে হয়তো 10 থেকে 15 কেজি অ্যাপ্লাই করেছিলেন, তাহলে এবারে 7 থেকে 8 কেজি অ্যাপ্লাই করুন পরের স্টেপে, এবং তার সাথে পোষক গ্রিন সেই 250 ml, ওটা আপনি ওই একইভাবে ব্যবহার করুন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা আপনি জমিতে ছিটিয়ে দিলেন। জমিতে ছেটানোর পরে আপনি ভালো ব্র্যান্ডের হিউমিক ফুলভিক যুক্ত যে কোনো পিজিআর, এটা আপনারা প্রতি লিটার জলে 3 ml হারে চটজল দিয়ে স্প্রেটা করে দেবেন। কারণ কী হবে, যখন এই হিউমিক ফুলভিক আপনি স্প্রে করবেন গাছে, তখন কী হবে, ও মাটি থেকে কিন্তু গাছের খাবারটা তুলতে খুব দ্রুত সাহায্য করবে। এবং আপনি মাটিতে তো খাবারটা দিয়েই দিয়েছেন, পিজিআরও দিয়ে দিয়েছেন, সেটা যত দ্রুত গাছ টেনে তুলতে পারবে তত এর এফেক্টটা আপনারা কিন্তু তত জলদি দেখতে পাবেন। তাহলে এক্ষেত্রে আপনারা ইউপিএল এর পিলাটাস ব্যবহার করতে পারেন, অথবা আপনারা পিআই এর হিউমিসোল ব্যবহার করতে পারেন। এই একটা পিজিআর এর স্প্রে হলো, এবং এই পিজিআর স্প্রে হওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পরে আপনারা যে কম্বিনেশনটা ট্রাই করবেন সেটা হচ্ছে 0-52-34, 0-52-34, যেটা পাওয়া যায় ওয়াটার সলুবেল ফার্টিলাইজার। এটা আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম হারে নিলেন। তার সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর, যেমন সিনজেন্টার ইসাবিয়ন নিলেন, ইসাবিয়নটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে নিলেন, এবং তার সাথে 20 গ্রাম 20% বোরন, এই তিনটেকে একসাথে মিশিয়ে আর একটা স্প্রে করে দিন। এবং এই পিজিআরগুলোর যে স্প্রের কথা বললাম, এটাও আপনারা 7 দিন ছাড়া ছাড়া বা 5 দিন ছাড়া ছাড়া দুটো রিপিট করে দিন। তারপরে দেখুন, তারপরে যদি আপনার ফসলের চেহারা না বদলে যায়, যদি প্রোডাকশন না বেড়ে যায়, তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ব্যাপক হারে প্রোডাকশন কিন্তু আপনারা বাড়াতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা এই কাজটা পরীক্ষামূলকভাবে করে দেখুন, অল্প জায়গাতে ট্রাই করে দেখুন, রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। একেবারে থেমে যাওয়া গাছকেও কিন্তু এই প্রসেসে আপনি কথা বলাতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।